অ্যান্সারটা দিয়ে নিই। ওকে, ধরেন এটা আমাদের কি, এটা এটা এই জোনটা যে আমি আঁকলাম, এই জোনটা আমাদের কি জোন? সাপোর্ট জোন, রাইট? এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। এখন সাপোর্ট জোনের কাজ কি? মার্কেট আইসা সাপোর্টে টাচ করবে, মার্কেট উপরে যাবে বা ব্রেকআউট করবে, রাইট? উপরে যাবে বা ব্রেকআউট করবে। তো এটা হইতেছে আমাদের একটা সাপোর্ট লেভেল। তো এটাকে মার্কেট ব্রেকআউট করে ফেলছে। কি করছে? ব্রেকআউট করে ফেলছে। তো ব্রেকআউট করার পরে মার্কেট যদি পুশ আপ দিয়ে উপরে যায়, তাহলে এটা হয়ে যাবে দিয়ে কি আমাদের, এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট বিকম দা রেজিস্ট্যান্স লেভেল। এইখানে সেটা কি হবে? সাপোর্ট বিকম দা রেজিস্ট্যান্স। এটা হয়ে যাবে আমাদের এখানে রেজিস্ট্যান্স লেভেল। ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা, এটা গেল এসবিআর। এখন আরবিএস কোনটা? আরবিএস হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। এটা কি আমাদের রেজিস্ট্যান্স জোন। এটা আমাদের কি জোন? রেজিস্ট্যান্স জোন। এখন রেজিস্ট্যান্স জোন যেহেতু এখানে আছে, তো মার্কেটের কাজ হচ্ছে এখান থেকে এখানে প্রেসার দিয়ে হয়তো বা কি করবে, পুল ব্যাক করবে, বা এটাকে কি করবে, ব্রেকআউট করবে, রাইট? তো যদি ব্রেকআউট করে ফেলে, তাহলে ব্রেকআউট করে এটা উপর থেকে আবার যদি নিচের দিকে আসে, তাহলে এটা আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এটা বিকম দা কি হয়ে যাবে? সাপোর্ট লেভেল, সাপোর্ট জোন। তার মানে আমরা সাপোর্ট বিকম দা রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স বিকম দা সাপোর্ট লেভেল, কি এটা বুঝে ফেললাম, রাইট? সহজ না? আচ্ছা, এখন সহজ তো সবই বুঝলাম। এখন ট্রেড প্লেস করব কিভাবে ভাই? ট্রেডটা প্লেস করব কিভাবে? ওকে, এটাকে আরেকটু বিস্তারিতভাবে আপনাদের দেখাই। ওয়েট, ধরেন এখান থেকে আমাদের একটা বায়ারের মুভমেন্ট আছে। এটা কি আমাদের একটা বায়ারের মুভমেন্ট, রাইট? তো এখান থেকে বায়ারের মুভমেন্ট হওয়ার পরে একটা কালার চেঞ্জ করছে। কি করছে? কালার চেঞ্জ। তো এই যে কালার চেঞ্জটা করছে, তার মানে কি এটা আমাদের কি হয়ে গেছে? রেজিস্ট্যান্স লেভেল। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে না? তার মানে আমি এখানে একটা রেজিস্ট্যান্স জোন দিতে পারি, রাইট? জি স্যার। ওকে, আমি এখান থেকে একটা রেজিস্ট্যান্স জোন এঁকে দিলাম। ওকে, আবার আমি সেম ভাবে এখানে আরেকটা মুভমেন্ট দিলাম বায়ারের। কিসের? বায়ারের। এখন এখানে যদি কোনোভাবে প্রিভিয়াসে কোনো না কোনো লেভেলের কারণে এখানে কি হয়, কালার চেঞ্জ হয়, তাহলে এইটাও হয়ে গেল আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, রাইট? আচ্ছা, পেজ নাম্বার 11 বলেন তো, এই জোনটার উপরের লেভেলটাকে আমরা কি বলবো? রেজিস্ট্যান্স। আর নিচেরটা সাপোর্ট। সাপোর্ট। ভেরি গুড, মনে আছে তাহলে? সবার মনে আছে তো নাকি? জি স্যার। আচ্ছা, এখানে আমি আর একটু সুন্দর করে দিই, সুন্দর করে দিলে ভালো লাগবে। কারণ এখান থেকে আমাদের আরেকটা মুভমেন্ট ছিল, রাইট? এখান থেকে আমাদের আরেকটা মুভমেন্ট ছিল। তাহলে এটা হয়ে গেল কি আমাদের সাপোর্ট, রাইট? ওকে, এখন দেখেন এখানে বাইরে যে মুভমেন্টটা আগে আছে, এই মুভমেন্টটা আমি এখান থেকে একটা ক্যান্ডেলও আসতে পারে, বা কটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলও আসতে পারে। আসলো দুইটা ক্যান্ডেল, আসলো দুইটা ক্যান্ডেল আসার পরে এখান থেকে মার্কেট আবার বায়ার প্রেশার ক্রিয়েট করলো। কি করলো? সাইকোলজিক্যাল প্যাটার্ন হিসাবে এটা বায়ার ক্যান্ডেল ক্রিয়েট করলো। অ্যান্ড এইখানেও সেমভাবে আমরা এটা আঁকলাম, এখান থেকেও বায়ার কি করলো? উপরের দিকে প্রেশার করলো। এখন এখানে দুইটা বিষয় হইতে পারে। কয়টা বিষয় হইতে পারে?
দুইটা। দুটো নাম্বার 1, এখানে এই লেভেলটাকে ব্রেক করতে পারে বায়ার, এই লেভেলটাকে কি করতে পারে, ব্রেক। ব্রেকআউট করতে পারে। অ্যান্ড আরেকটা হচ্ছে এখান থেকে বায়ার উপরে গেছে, রিজেকশন খায় বায়ার কি করছে, এখানে ফেল হয়ে গেছে বায়ার, এখানে কি করছে বায়ার ফেল হয়ে গেছে। এখন ফেল যে হয়ে গেছে, ফেল হওয়ার পরে এখানে কি আসবে, সেলার আসবে। রাইট। আচ্ছা, সেলার এখানে আসলো। এখন এইখানে আমাদের যে কালার চেঞ্জটা হইছে, এটা আমাদের একটা লেভেল হইছে না, হ্যাঁ, এটা আমাদের কি হইছে, একটা Level. জোন হইছে। কি জোন হইছে, সাপোর্ট সাপোর্ট জোন, রাইট। তো এই যে সাপোর্ট জোনটা হইছে, ম্যাক্সিমাম টাইম 99% এই লেভেলটা কাজ করবে না। যদি মার্কেট একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে যায়া একটা লেভেলকে পার কইরা কি করে, ওইখান থেকে রিজেকশন খেয়ে ফেল হয়, তাহলে ম্যাক্সিমাম টাইম কি হবে, এখানে এটা কাজ করবে না, মার্কেট কি করবে, নিচে নামা যাবে। মার্কেট কি করবে, নিচে নামা যাবে। এখন নিচে দুই ভাবে নামতে পারে, নিচে কয়ভাবে নামতে পারে, দুই ভাবে নামতে পারে। একটা হচ্ছে পুরো জোনটাকে ব্রেক করে ফেলবে, একটা হচ্ছে কি পুরো জোনটাকে ব্রেক করে Break ফেলবে, করে। আরেকটা হচ্ছে কি জোনটাকে একটু ছোট করে দেই, ছোট করলে বুঝতে সুবিধা হবে। আরেকটা হচ্ছে কি যে মার্কেট এট দ্য মোমেন্ট, মানে সাপোর্ট লেভেলের এট দ্য মোমেন্ট এসে কি করবে, ক্লোজিং করবে, ক্লোজিং করে এটাকে ব্রেক করবে। এট দ্য মোমেন্ট এসে এটা ক্লোজিং করবে, এন্ড এখান থেকে মার্কেট ব্রেক করবে। ওকে। তো এই দুইটা বিষয় হতে পারে, একটা হচ্ছে কি ফুল ব্রেক করে ফেলছে, আরেকটা হচ্ছে যে সাপোর্ট জোনের মধ্যে এট দ্য মোমেন্ট এসে কি করছে, ব্রেক করছে। এখন এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এটা হচ্ছে কি আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, ধরেন এটা ছোট ক্যান্ডেল, এটা বড় ক্যান্ডেল, এটা ছোট ক্যান্ডেল, এটা বড় ক্যান্ডেল। আচ্ছা, আইকেই দিয়ে নাইলে আপনার আবার কনফিউশন হয়ে যাবে। এটা ছোট ক্যান্ডেল, দেন এটা বড় ক্যান্ডেল, তার মানে কি এটা আমাদের একটা স্ট্রং লেভেল। এখন রুলস অনুযায়ী প্রিভিয়াসের স্ট্রাকচার ব্রেক করতে যাইয়া যদি কোনো বায়ার ফেল হয়ে যায়, তাহলে রুলস অনুযায়ী প্রিভিয়াসের যে লেভেলটা থাকবে এই লেভেলটাকে 90% কাজ করবে না, ব্রেক করে ফেলবে মার্কেট। ওকে, তো এটা যতটুকুই স্ট্রংই হোক না কেন, যতটুকুই স্ট্রংই হোক না কেন এটাকে ব্রেক করে ফেলবে। তো এইখানে আমাদের লজিক ছিল কি, লজিক ছিল যে যদি আমাদের কোনো স্ট্রং জোনের মধ্যে আইসা মার্কেট ক্লোজ করে, তাহলে এখান থেকে আমাদের কে যাবে, আপে যাবে, বায়ার যাবে, রাইট। কিন্তু এখানে কে এসে বললো, Seller. সেলার এসে বললো। তার মানে এটা স্ট্রং জোন ছিল, স্ট্রং জোনটাকে পাত্তা দিল না কে, সেলার। সেলার পাত্তা দিল না। আচ্ছা, সেলার যেহেতু পাত্তা দিল না, তার মানে এটা আমাদের ছিল কি সাপোর্ট লেভেল, অ্যান্ড এটা যেহেতু মার্কেট ব্রেক করে ফেলছে, ব্রেক করে এটা হয়ে গেছে কি আমাদের রেজিস্ট্যান্স লেভেল। Resistance. বিকম দ্য রেজিস্ট্যান্স আচ্ছা, লেভেল, become the resistance. অ্যান্ড আপনার জন্য পারফেক্ট শর্ট থাকবে কোথায়, পারফেক্ট শর্টটা থাকবে কোথায়, পারফেক্ট শর্টটা থাকবে যদি অ্যাট দ্য মোমেন্টের মধ্যে ক্যান্ডেল ক্লোজ দিয়ে মার্কেট ব্রেক করে, অ্যাট দ্য মোমেন্টের মধ্যে কি করে মার্কেট ক্লোজ দিয়ে ওইটাকে পাত্তা না দিয়ে ব্রেক করে ফেলে, তাহলে পরবর্তীতে যখন মার্কেট এখানে আসবে, যেমন এখানে মার্কেট মুভ করছে প্রিভিয়াসের একটা লেভেল থেকে, মার্কেট আবার প্রেশার ক্রিয়েট করে কি করছে, আপের দিকে মুভ করছে, কি করছে, আপের দিকে মুভ করছে, অ্যান্ড মুভ করার পরে এই যে আমাদের লেভেলটা আছে, এখন তো রেজিস্ট্যান্স লেভেল, তাই না, সাপোর্ট লেভেল তো আর নাই, জি, এই রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে আইসা ক্লোজিং দেয়, কি করে ক্লোজিং দেয় বা ফেল হয়ে যায়, তাহলে পরবর্তী শিওর শট আপনার জন্য কি থাকবে, ডাউন।
ডাউন। কেন? কারণ হচ্ছে এইটা একটা শক্তির জায়গা ছিল, এটা একটা কি ছিল? শক্তির জায়গা ছিল। তো শক্তির জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট লেভেলকে যেহেতু পাত্তা দেয় নাই, এই স্ট্রং লেভেলটা যতটুকু স্ট্রং ছিল এটা ততটুকু স্ট্রং হয়ে এখন কি হয়েছে? রেজিস্ট্যান্স লেভেল। এন্ড এইখানে আপনার জন্য এটা পারফেক্ট একটা শিওর শট থাকবে। কি থাকবে? পারফেক্ট শিওর শট। এখন ভালো করে মাথার মধ্যে ঢুকান। কি করে ঢুকাবেন? ভালো করে ঢুকান যে যদি এট দ্য মোমেন্টের মধ্যে ক্লোজ দিয়ে মার্কেট ব্রেক করে, কি করে? এট দ্য মোমেন্টের মধ্যে ক্লোজ দিয়ে মার্কেট ব্রেক করে। যদি মার্কেটটা এইভাবে ব্রেক করতো, যদি মার্কেটটা ধরেন এই ক্যান্ডেলটাই আমি এইখানে আঁকলাম, এইভাবে ক্লোজ করতো, ব্রেক করতো, তাহলে আমাদের এখানে শিওর শট হবে না। কি হবে না? শিওর শট হবে না। আমার লাগবে কি? এট দ্য মোমেন্টের মধ্যে ক্লোজ করছে, দেন মার্কেট ব্রেক করছে, তাহলেই হবে আমাদের এটা সাপোর্ট বিকম দ্য রেজিস্ট্যান্স লেভেল, পারফেক্ট শট। ওকে, বুঝাইতে পারছি? এতটুকুর মধ্যে ক্লিয়ার? পেজ নাম্বার 11। জি স্যার। এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? না। আমরা মার্কেটে যাব ইনশাআল্লাহ। আমরা আগে একটু এদিকে দেখানি, বাজায় নি, তারপরে ইনশাআল্লাহ মার্কেটে যাব। তো তাহলে আমরা এটা আমাদের স্ট্রং একটা সাপোর্ট বিকম দ্য রেজিস্ট্যান্স লেভেল পেয়ে গেলাম, এবং এটাকে ঘুরায় যদি ওইভাবে রেজিস্ট্যান্স বিকম দ্য সাপোর্টের ট্রেড নেই, তাহলে ওইভাবে ঘুরায় নিতে হবে, তাই তো? ওইটা কি আঁকায় দেখাইতে হবে নাকি? বুঝে গেছেন? জি স্যার। আচ্ছা, তারপরে এইখানে যে আমি আঁকছিলাম যে এখানে মার্কেটটা ব্রেক করছে, কি করছে? স্ট্রাকচার ব্রেক করছে। এখন আমরা জানি যে একটা স্ট্রাকচার যখন ব্রেক করে পরবর্তী ক্যান্ডেল কি আসে? রেড আসে, রাইট? তো আমাদের এইটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল। কি ছিল? স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। তো এইটাকে ব্রেক করে ফেলছে, দ্যাট মিন্স এইখানে এসে এটা কি হয়েছে? স্ট্রং সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল। তো এইখানে যদি পরবর্তী ক্যান্ডেল আইসা, সেলারের ক্যান্ডেল আইসা এখানে ফেল হয়ে যায়, তাহলে আমাদের পরবর্তী শট কি হবে? বায়ার শট। সিম্পল। বাট এখানে আমরা ভলিউম অ্যাড করব। যখন ভলিউমের ক্লাস করব তখন এগুলা আরো স্ট্রং হয়ে যাবে। ওকে, তো ধরেন এইখানে আইসা কি করলো? লিকুইডিটি হান্ট কইরা মার্কেট আবার নিচের দিকে চলে আসলো। লিকুইডিটি হান্ট কইরা আবার মার্কেট চলে আসলো নিচের দিকে, ঠিক আছে? তখন আপনার শর্টটা কোথায় থাকবে? পরবর্তী শর্ট কি আপনার রেড থাকবে না গ্রিন থাকবে? পরবর্তী শর্টটা আপনার ওয়েট করবেন 1 মিনিট। কি করবেন? ওয়েট করবেন, কারণ পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। সো পরবর্তী ক্যান্ডেল যদি গ্রিন হয় অ্যান্ড এই যে লেভেলটা আছে এই লেভেলের মধ্যে আইসা ফেল হয়ে যায়, এই লেভেলের মধ্যে এসে কি হয়ে যায়? ফেল হয়ে যায়, দেন পরবর্তী শট আপনার জন্য কি একটা শিওর শট হয়ে যাবে ডাউনের জন্য। ওইটা লিকুইডিটি হান করে নিচে চলে আসছে, অ্যান্ড লিকুইডিটি হান না করতো এখানে ক্লোজ দিত, তাহলে আমরা এখান থেকে বায়ারের জন্য আবার চলে যাইতাম। ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স বিকম দ্য সাপোর্ট ওয়াইজ আমরা কি করতাম? চলে যাইতাম। তো এতটুকুর মধ্যে ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? স্যার লিকুইডিটি হান্টটা কিভাবে একটু বোঝাই দেন তো। আচ্ছা, লিকুইডিটি হান্ট বুঝতে হলে আপনাকে লিকুইডিটি বুঝতে হবে, রাইট? তো ওইটার জন্য আলাদা একটা ক্লাস ফেলা দিব না নাকি? আচ্ছা স্যার, লিকুইডিটির ক্লাস ভালো হয়। ওকে, আমি লিকুইডিটির জন্য আলাদা একটা ক্লাস ফেলা দিব। ওকে, ঠিক আছে। তো এতটুকুর মধ্যে ক্লিয়ার আপনারা? সাপোর্ট বিকম দ্য রেজিস্ট্যান্স লেভেল এন্ড রেজিস্ট্যান্স বিকম দ্য সাপোর্ট লেভেল কিভাবে ট্রেড প্লেস করতে বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? পেজ নাম্বার 11। এখানে মনে করেন যে যেটা ব্রেক করছে সবুজ ক্যান্ডেল, ঠিক আছে? এটা মনে করেন যে উপরে গেছে, উপরে ঘুইরা 5 মিনিট পর ঘুরে আবার এখানে আসছে, মানে সাপোর্টে আসছে, তখন কিভাবে ট্রেড? কোনটা? তখন কি এই সিস্টেমে ট্রেড? এটা এক নম্বরটা, এটা এক নম্বরটা। এটা হ্যাঁ, এটা কি করছে? এটা ব্রেক করছে, ব্রেক করার পর আপনি 10 মিনিট পর ঘুরে সাপোর্টে আসছে। ও আচ্ছা, ঘুইরা যদি সাপোর্ট লেভেল আসে, ঘুইরা যদি সাপোর্ট লেভেল আসে, ধরেন আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা আমি এখানে বলে দিছি অলরেডি, এখানেই বলে দিছি। আচ্ছা, এটা কি করছে? এটা কি এট দ্য মোমেন্টের মধ্যে ক্লোজ করছে? না, ব্রেক করছে না, এট দ্য মোমেন্টের মধ্যে ক্লোজ করে না। দ্যাট মিন্স এইটা যখন ঘুরে আইসা এখানে ক্যান্ডেল কি হবে?
রেড ক্যান্ডেল ফেল হবে, রাইট? আচ্ছা, আমি আইকেই দেখি না, তাই না? আইকেই দেখি। দশ মিনিটের কথা বলছেন, রাইট? ধরেন 10 মিনিট তো যাইতে পারতাম না, 5 মিনিটে গেলাম। আচ্ছা 5 মিনিট। আমার 10 মিনিট যাওয়ার জায়গা নাই এই জায়গায়। আচ্ছা, এখান থেকে ধরেন মার্কেট ঘুরে আসলো, এখন এট দ্য মোমেন্টের মধ্যে ক্লোজ করছে। এখন আপনি বলেন যে যেই লেভেলটাকে পাত্তা দেয় না ইয়া, এট দ্য মোমেন্টে ক্লোজ না করে ডাইরেক্ট ব্রেক করে ফেলছে, ওইটাকে যে এইখানে ব্রেক করবে না, এটা কোনো সিওরিটি আছে? না, সিওরিটি নেই। কিন্তু এইখানে এট দ্য মোমেন্টের মধ্যে ক্লোজ করে ব্রেক করছে, দ্যাট মিনস এইখানে আইসা মার্কেট আরও সুপার ডুপার স্ট্রং হয়ে গেছে। এখান থেকে আপনার জন্য এটা কি থাকবে? শিওর শট। ঠিক আছে, বুঝাইতে পারছি রনি ভাই? হ্যাঁ জি, বুঝতে পারছি, এখন ক্লিয়ার হয়েছে। আর ওগুলো বসলো, আমরা মার্কেটে চলে যাব প্রশ্ন না থাকলে। ওকে, আমরা মার্কেটে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ধরবো কি, আমাদের একটা স্ট্রং লেভেল ধরতে হবে, রাইট? স্ট্রং লেভেল ধরতে হবে। এখন স্ট্রং লেভেল কই আছে? স্ট্রং লেভেল কই আছে? স্ট্রং, আচ্ছা আমরা একটু পিছনের দিকে যাই, তাহলে দেখতে দেখতে সামনের দিকে আসতে পারবো না। আচ্ছা, এইখানে ধরেন এই লেভেলটা কি আমাদের স্ট্রং ছিল? জি জি, দিলাম স্ট্রং লেভেলের একটা জোন আইটা। এখন এটা স্ট্রং কি জোন ছিল? রেজিস্ট্যান্স আপ রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্স জোন। এখন এইটা যেহেতু রেজিস্ট্যান্স জোন হইছে, এন্ড এখান থেকে মার্কেট আইসা এটাকে ফুল ব্রেক করে ফেলছে। ব্রেক করছে কিনা? জি স্যার। তো ব্রেক করার কারণে এটা কি হয়ে গেছে আমাদের? আইসা সাপোর্ট হয়ে গেছে। বুইরা আইসা কি হইছে? সাপোর্ট লেভেল হইছে এটা, না? এটা সাপোর্ট লেভেলে গেছে। এখন দেখেন, আমি কিন্তু আইকা দিয়ে এটা দেখাইছিলাম, ওইটা মার্কেটের সাথে মিলে কিনা। জিগু ভাইয়ের মাইকটা অফ করেন, দুইবার করে প্রশ্ন আসে আপনার মাইক খুললে। আচ্ছা, এখান থেকে মার্কেট কি করছে? এটাকে আবার ব্রেক করে ফেলছে, রাইট? যেটা বলছিলাম, ওইটা ব্রেক করে আবার ব্রেক করে ফেললো। তো এই যে ব্রেক করলো, এখন আমি পরবর্তী ক্যান্ডেল যদি লিকুইডিটি হান্ট হয়েছে দেখে যদি আমি ডাইরেক্ট ডাউনে দিয়ে যাই, তাহলে আমার লস হইতো কিনা? জি, আমি কি বলছিলাম যে এখানে আপনাকে কি করতে হবে? 1 মিনিট ওয়েট করতে হবে। মার্কেট কি বলে? যদি মার্কেট এইখানে ফেল হইতো, তাহলে আপনি এখান থেকে ডাউনের জন্য একটা শর্ট নিতে পারতেন। বাট মার্কেট এটাকে ব্রেক করে ফেলছে, দ্যাট মিনস এখনো কনফিউশন, মার্কেট কই যাবে। ওইটা আলাদা কনসেপ্টের উপর আমরা এখানে ট্রেড প্লেস করতে পারি, ওইটা আলাদা কনসেপ্ট, ওইটা আমরা আবার অন্যভাবে শিখবো। বাট এখন পর্যন্ত আমাদের ইনফরমেশন কি? আমাদের এখানে কোনো ট্রেড নেই, রাইট? লেভেল শেষ। হ্যাঁ, গেল এইটা। এখন ধরেন এইটাকে যদি আমরা একটা জোন ধরি, এটাকে আমরা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট জোন ধরতে পারি? জি জি স্যার, এটা কি স্ট্রং সাপোর্ট জোন ধরতে পারি? জি জি। এখন দেখেন, এটা ছিল আমাদের একটা সাপোর্ট লেভেল, রাইট? এটাকে ব্রেক করছে, এট দ্য মোমেন্টের মধ্যে ক্লোজ কইরা ব্রেক করছে না, এট দ্য মোমেন্টের মধ্যে ব্রেক করে ক্লোজ করে নাই, তাই না? তো এখানে এটা যখন ব্রেক করছে, তার মানে এটা হয়ে গেছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, রাইট? তো এখান থেকে আবার বায়ার আইসা এইটা ব্রেক করে ফেলছে। বায়ার আইসা কি করছে? এইটাকে ব্রেক করে ফেলছে। এখন এইটাকে ব্রেক করে ফেলছে, এখন এইটা এখান থেকে যদি আমি আপের জন্য ট্রেড নিতাম, তাহলে আমার লস হতো কিনা? হইতো। শেষ, সিম্পল। এখন আমাদের পারফেক্ট শট থাকবে, কই পারফেক্ট শটটা খুঁজে বের করি। আচ্ছা, আমরা কয়েকটা শট বের করলেই তো পারফেক্ট শট বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখান থেকে দেখেন, এটা আমাদের একটা স্ট্রং জোন ছিল না? স্ট্রং কি জোন ছিল? সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ছিল, রাইট? এটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল।
এখন এইটার লজিক হচ্ছে যে মার্কেট এখান থেকে আইসা এখানে ক্লোজিং দিবে, তো এখানে এট দ্য মোমেন্টের মধ্যে ক্লোজিং দিছে। স্যার আচ্ছা, ক্লোজিং দিছে। এখন পরবর্তী শট কি হওয়ার কথা ছিল? ডাউন, বাট মার্কেট এটাকে পাত্তা দেয় নাই, মার্কেট উপরে চলে গেছে, রাইট? যেহেতু এট দ্য মোমেন্টের মধ্যে ক্লোজ দিয়ে মার্কেট পার করছে, তার মানে এটা আমার স্ট্রং রেজিস্ট্যান্স থেকে এখন এটা কি হয়ে গেছে? স্ট্রং সাপোর্ট জোন হয়ে গেছে। এখন দেখেন আমার কথার সাথে কাজে মিলছে কিনা। এখন এইখানে এসে মার্কেট ক্লোজ দিছে, পরবর্তী ক্যান্ডেল কি হবে? এটা আপনার জন্য কি থাকবে? 100% শিওর শট। মিলছে কথা কাজে? হ্যাঁ এবার মিলছে। আচ্ছা, আমরা আরেকটু গোতাই, তাহলে আরো প্রশ্ন বের হবে, তাই না? আচ্ছা, এখান থেকে দেখি, এটা আমরা স্ট্রং জোন ধরতে পারি না, এটাকে ধরতে পারি স্ট্রং জোন, রাইট? এটাকে ধরলাম স্ট্রং জোন ধরলাম এটা, রাইট? এখন এইটা এখানে এসে কি করছে? এটা ব্রেক করতে পারে না, তার মানে এটা শেষ, এটা সাপোর্ট বিকাম দ্য রেজিস্ট্যান্স লেভেল হবে না। তো এটা স্ট্রং জোন ধরতে পারি না, এটা স্ট্রং জোন ধরতে পারি। তো আমরা এটাকে স্ট্রং জোন ধরে নিলাম। এটা স্ট্রং জোন হয়েছে না? জি স্যার হয়েছে। হয়েছে। তো এটা আমাদের স্ট্রং কি? সাপোর্ট জোন, রাইট? তো স্ট্রং সাপোর্ট জোন অ্যান্ড মার্কেট এখান থেকে আইসা কি করবে? এখানে ক্লোজিং দিবে, অ্যান্ড ক্লোজিং দেওয়ার পরে কি হবে? আপে যাবে, রাইট? বাট মার্কেট কি করে নাই? আপে যায় নাই, আপে যায় নাই। মানে এট দ্য মোমেন্টের মধ্যে ক্লোজ দিয়ে কি করছে মার্কেট? আপে যায় না, মার্কেট ডাউনে আবার চলে আসছে। তো এইটা যতটুকু স্ট্রং ছিল, এটা ঘুইরা এখন এখানে ততটুকুই স্ট্রং হয়ে গেছে, রাইট? তো যখনই মার্কেট এখান থেকে ঘুইরা এইখানে আসছে, অ্যান্ড এই ক্যান্ডেলটাই রিজেকশন খাইছে, বাট এইখানে একটা ক্যান্ডেল হওয়ার জায়গা ছিল, রাইট? এখন এইখানে আইসা ক্যান্ডেল হওয়ার জায়গা ছিল, এই ক্যান্ডেলটা হইছে। এখন এইখানে কি আরেকটা ক্যান্ডেল হওয়ার জায়গা আছে? নাই। দ্যাট মিনস এটা উপরের যেই রেজিস্ট্যান্স জোনটা আছে ওইটার মধ্যেও রিজেকশন খাইয়া ফেলছে। তাহলে আমাদের পরবর্তী শট কি হইলো? হইলো কি না শিওর শট? জি। আচ্ছা, তারপরে ধরেন আমাদের এইটা যদি ধরি, এইটা আমাদের একটা স্ট্রং জোন, রাইট? ধরলাম স্ট্রং জোন। এখন ধরেন এখানে এট দ্য মোমেন্ট ক্লোজ দিছে ক্যান্ডেল, এখানে কি হওয়ার কথা ছিল? গ্রিন রাইট? বায়ার আসে নাই, এখানে ব্রেক করে ফেলছে। তার মানে মার্কেট ঘুরে যায়, এটা কি হবে? মার্কেট ঘুরে যায় কি হবে? রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট বিকাম দা রেজিস্ট্যান্স লেভেল। এখন রেজিস্ট্যান্স লেভেল এখানে আছে, এখন এখানে ট্রেড নেওয়ার জায়গা আছে নি? এটা তো ব্রেকই করে ফেলছে, এটা তো ব্রেকই করে ফেলছে। তার মানে লজিক শেষ, লজিক এখানে ইন হয় নাই। ওকে, গেল এটা। এখন ধরেন আমরা এইটাকে স্ট্রং জোন ধরতে পারি, ওকে? জোন হয়েছে, কত বড় জোন হয়েছে দেখছেন? অনেক বড় জোন হয়েছে। আচ্ছা, তো আচ্ছা দেখেন, এখান থেকে মার্কেট আইসা এখানে এটাকে ব্রেক করে ফেলছে ডাইরেক্ট। তার মানে এইটা এখানে যা ক্লোজিং দিলেও আমরা এখান থেকে ট্রেড প্লেস করব না। এখান থেকে কি করব না? ট্রেড প্লেস করব না। দেখছেন কেন করব না? কারণ এটা দেয় না, এমনি ব্রেকআউট করে ফেলছে। কারণ এটা ম্যাক্সিমাম সময় নেই, যেহেতু এইটা ব্রেকআউট করতে পারছে, তাহলে এটাও ব্রেকআউট করতে পারবে, রাইট? এটাও কি করতে পারবে? ব্রেকআউট করতে পারবে। আচ্ছা, তারপরে আরও যাই আমরা, একটু ঘিসিমিসি মার্কেট থাকলে অনেকগুলো পড়ে না। আচ্ছা, এইটা ধরলাম, এটা আমাদের স্ট্রং জোন হয়েছে কিনা? হয়েছে না? আচ্ছা, এখন স্ট্রং জোন আইকে ফেলছি। এখন এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন, রাইট? এখানে মার্কেট এসে কি করবে? ক্লোজিং দিয়ে আপে যাবে, বাট এটা কি করছে? ব্রেকআউট করে ফেলছে। দ্যাট মিনস এখানে এসে মার্কেট ক্লোজিং দিয়ে কিন্তু কাজ করছে, বাট এটা আমরা নিব না। কারণ আমাদের দরকার কি? 100% কনফার্মেশন,
100% Yes, sir. কনফার্মেশন। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে এখান থেকে এটাকে আমরা নিতে পারি, এটা আমাদের একটা স্ট্রং জোন, রাইট? এটা আমাদের কি একটা স্ট্রং জোন। এখন দেখেন স্ট্রং জোন এটাকে কি করছে, ব্রেক করে ফেলছে। এটাকে কি করছে, ব্রেক করে ফেলছে। অ্যাট দ্য মোমেন্টের মধ্যে যা ক্লোজ দিছে, ক্যান্ডেল রেড হইছে, বাট এখানে আমরা ট্রেড নিব না। ওকে, স্ট্রাকচার ট্রেড হয় নাই, আচ্ছা, হ্যাঁ ওই স্ট্রাকচারটা ছিল না স্যার ওইখানে। ওইটা আলাদা লজিক। আমরা এখন যেটা শিখতেছি এটা স্ট্রাকচার ওয়াইজ হচ্ছে আমরা ট্রেড প্লেস করতে পারি, রাইট? একটা টপিকের মধ্যে আরেকটা তাই না? দিলেন মেহেদী ভাই। তো সবকিছুই মাথায় রাখতে হবে কিনা? হ্যাঁ জি, সবকিছুই মাথায় রাখতে হবে। ওকে, আস্তে আস্তে সব শিখবো, শিখার পরে আমরা তারপরে বুঝে শুনে ট্রেড প্লেস করবো, তাই না? এটাই তো মজা, Yes. এটাই তো প্রাইস অ্যাকশনের মজা। তো এইটা আমাদের একটা স্ট্রং জোন, রাইট? Yes. এটা আমাদের একটা স্ট্রং জোন। এখন দেখেন এখান থেকে মার্কেট আইসা এটাকে ব্রেক করছে অ্যাট দ্য মোমেন্টে ক্লোজ কইরা, অ্যাট দ্য মোমেন্টে ক্লোজ কইরা। Close. তার মানে কি, তার মানে যখন মার্কেট এইখান থেকে ঘুরে আইসা অ্যাট দ্য মোমেন্ট ক্লোজ দিবে, তখন আমরা কি করব, ডাউনের জন্য ক্লোজ করব, ট্রেড করব, রাইট? ডাউনের জন্য শীর্ষ। হ্যাঁ, তো এখানে কি করছে, হ্যাঁ। এখান থেকে টাচ করছে এরা, ঠিক আছে, বাট এখানে একটা ক্যান্ডেল হওয়ার জায়গা ছিল, এখানে একটা ক্যান্ডেল হওয়ার জায়গা ছিল। জায়গা ছিল। সো যেহেতু এই ক্যান্ডেলটা কি হয় নাই, এখানে ক্লোজ দেয় না, এটা ব্রেক করে ফেলছে, তার মানে আমাদের ট্রেড শেষ, আমরা এখানে ট্রেড প্লেস করবো না। দুইটা ট্রেড প্লেস না করলে কি হয় রে ভাই, তাই না? Yes, sir. আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে এটাকে স্ট্রং জোন ধরতে পারি, পারি, রাইট? তো এটাকে ডাইরেক্ট ব্রেক করে ফেলছে, অ্যান্ড এটাকেও ডাইরেক্ট ব্রেক করে ফেলছে, রাইট? তারপরে মার্কেটকে দিয়ে আসে, সেখানে একটু ইয়া গেছে মনে হয়, নিউজ গেছে মনে হয়। এটাকে কি ধরতে পারি, না স্যার, স্ট্রং জোন ধরতে পারি? না, হ্যাঁ, কেন এটা কেমনে? স্ট্রং জোন ধরতে পারি না? স্ট্রং জোন স্যার এটা। হ্যাঁ, আচ্ছা, এইখানে ধরেন এটা স্ট্রং জোন, এটা অ্যাট দ্য মোমেন্টের মধ্যে ক্লোজ দিছে। এখন এই ক্যান্ডেলটা যদি এইখানে এসে ক্লোজ করতো, তাহলে আমরা কি করতাম, আপের জন্য Up. ট্রেড প্লেস করতাম। ওকে, আচ্ছা, স্যার ওই আগেরটা টনজন ধরছিলেন কেন? এটা ওইটাই। যে ছোট ক্যান্ডেল বড় ক্যান্ডেল, এখানে মোমেন্টাম আছে এজন্য। আচ্ছা ধরছি। আচ্ছা, এখান থেকে এটাকে স্ট্রং জোন ধরা যায়, জি স্যার। ধরা যায়, এটাকে স্ট্রং জোন ধরা যায়। এটা আমাদের হচ্ছে একটা স্ট্রং জোন, অ্যান্ড যেহেতু এটা একেবারেই ব্রেক করে ফেলছে, তার মানে এটাকে আমরা বাদ দিয়ে দিব। ওকে, তারপরে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং জোন। এখন এইটা দেখেন, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং জোন, অ্যান্ড এই লেভেলটা এখানে একবার কাজ করছে, এই লেভেলটা কি করছে, কাজ করছে। কাজ করছে, তার মানে এই সেটআপ আমরা নিব না। পয়েন্ট বের হয়েছে না কিনা, নতুন একটা পয়েন্ট বের হয়েছে না, জি স্যার। মার্কেটে খুঁজলে নতুন পয়েন্ট বের হয়। এখানে এটা কোনো না কোনো ভাবে কাজ করছে, রাইট? জি। তার মানে এই পয়েন্ট আমরা নিব না। ওকে, আচ্ছা গেল এটা। তারপরে ধরেন হচ্ছে এটা স্ট্রং জোন ধরতে পারি না, এটা তো জোনই নাই এখানে, এটা ধরতে পারি স্ট্রং জোন, রাইট? ওকে, এটা স্ট্রং জোন ছিল, অ্যাট দ্য মোমেন্ট ক্লোজ দেয় নাই, ব্রেক করে ফেলছে, তার মানে আমাদের কনসেপ্ট শেষ। শিওর শট নাই এখানে, শিওর শট নাই, শিওর শট নাই, এইখানে আছে শিওর শট।
এখানে অ্যাট দ্য মোমেন্ট ক্লোজ করছে, রাইট? জি দেখেন নতুন কনসেপ্ট কিভাবে বের হয় মার্কেটে খুঁজলে। তো এখন এখানে বায়ার আসছে, কে আসছে? বায়ার বায়ার আসছে, বাট বায়ার তো এটাকে ব্রেক করতে পারে নাই, তাই না? তার মানে এটাকে আমরা বায়ারই ধরতে পারি না, পারি না পারি না, কারণ এটা এখন পর্যন্ত কি করে নাই, এটা জোনই ব্রেক করে নাই। তার মানে এইখানে যদি আইসা ক্লোজ দিত অ্যাট দ্য মোমেন্ট, তাহলে আমরা এখানে ডাউনের জন্য যাইতে পারতাম। ওকে, মার্কেটের এই অবস্থা কেন আজকে? এটা হচ্ছে আমাদের এটা স্ট্রং জোন, নাকি জোন হইছে? জোন হইছে নাকি এটা ভাই? এটা কি জোন হইছে? বেচ নাম্বার 11 জি হইছে। জোন কই পাইলেন এখানে আপনি? জুন না তো লেভেল এখানে একটা স্ট্রং লেভেল হইছে, জোন হয়নি। জোন তো হবে যখন হচ্ছে নাই। জোন, একটা জোন আঁকাবো, তাই না? উইক থাকলে হ্যাঁ, একটা স্ট্রং লেভেল হইছে। কি হইছে? স্ট্রং Strong লেভেল level। হইছে। তো স্ট্রং লেভেলটাকে ডাইরেক্ট ব্রেক করে ফেলছে, তার মানে এটা আমাদের কনসেপ্ট নাই, শিওর শট এখানে আমাদের নাই। আমাদের দরকার হচ্ছে পারফেক্ট শিওর শট। এইখানে পারফেক্ট শিওর শট আছে। না, এটাকেও ধরবো না, কারণ এটা ব্রেক করে ফেলছে। এটা আমি ভাবছিলাম যে ব্রেক করে নাই, আমি তো একতরফা খুশি হয়ে গেছিলাম, আরে পাইছি একটা শিওর শট। খুশি হয়ে গেছিলাম রে ভাই। আচ্ছা, এটাকেও ব্রেক করে ফেলছে, এটা তো ব্রেক এটাকে ব্রেক করে ফেলছে। এটা এট দ্য মোমেন্ট, আচ্ছা এবার পাইছি। এটা আমাদের একটা কি লেভেল? সাপোর্ট লেভেল। স্ট্রং সাপোর্ট লেভেল। কি লেভেল? স্ট্রং সাপোর্ট, রাইট? তো এখন স্ট্রং সাপোর্ট লেভেল ওর কাজ কি? যখন মার্কেট এখানে আসবে, এখান থেকে কই যাবে? উপরে যাবে, রাইট? এখন দেখেন এখানে আইসা কিন্তু ও এটা কাজ করছে, করছে না? জি, কাজ করে আবার সেলার আইসা ক্লোজিং দিছে কোথায়? অ্যাট দ্য মোমেন্ট, মানে এই At the জোনের মধ্যে moment। ক্লোজ দিছে। ক্লোজ দিয়া, তার মানে এইখানে ক্লোজ দেওয়া মানে হচ্ছে আবার আপে চলে যাওয়া, বাট এখানে কি করছে? মার্কেট ডাউনে চলে গেছে। তার মানে এখানে আমার সেটআপ আছে, মার্কেট অ্যাট দ্য মোমেন্ট এখানে আসছে, এখানে আর ক্যান্ডেল হওয়ার জায়গা নাই। এখান থেকে আপনি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড ফেস করতে পারেন। হয়তো বা ক্যান্ডেলটা ছোট হয়েছে, বাট রেড হয়েছে, বাট শিওর শট রেড হয়েছে, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এগুলো তো মাত্র শুরু, আর অনেক কিছু বাকি আছে আপনাদেরকে দেওয়ার, অনেক কিছু। ওয়েট অ্যান্ড সি, এখন পর্যন্ত কিছুই দেখেন নাই। আচ্ছা, এটা একটা স্ট্রং জোন ধরতে পারি। এটা একটা স্ট্রং জোন ধরতে পারি না? ধরলাম স্ট্রং জোন। এখন এটা অ্যাট দ্য মোমেন্ট এসে ক্লোজ করছে, পরবর্তী ক্যান্ডেল কি হওয়ার কথা ছিল? গ্রিন গ্রিন হওয়ার কথা ছিল, হয়তো বা এখান থেকে ওপেনিং নিয়ে গ্রিন হওয়ার কথা ছিল, বা এটা টাচ করা তারপরে ওপেন হওয়ার গ্রিন হওয়ার কথা ছিল, রাইট? তো এখানে ও কি করছে? সেলার ক্যান্ডেল নিয়ে আসছে, রাইট? তো এটা যেহেতু স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, তার মানে এটা অ্যাট দ্য মোমেন্ট ক্লোজ কইরা এটা হয়ে গেছে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল। দেন মার্কেট কি করছে দেখেন, অ্যাট দ্য মোমেন্ট ক্লোজ দিছে, পরবর্তী শর্ট গ্যাপ ডাউন দিছে। গ্যাপ ডাউন দেওয়া মানে কি? শক্তি নিয়ে উপরে যাওয়া। গ্যাপ ডাউন দেওয়া মানে শক্তি মানে উপরে যাওয়া, বাট গ্যাপ ডাউন দিয়েও সে সেলারের ক্যান্ডেল ক্রিয়েট করছে। মানে কেন ক্রিয়েট করছে? কারণ হচ্ছে এইটা যতটুকু স্ট্রং ছিল এর চাইতে আরো দ্বিগুণ স্ট্রং হয়ে এটা রেজিস্ট্যান্স লেভেল হয়েছে। কতটুকু? দ্বিগুণ। দ্বিগুণ, বুঝাইতে পারছি? জি অনেকক্ষণ ধরে মার্কেট অ্যানালাইসিস করছি, এখন বলেন কার কোনো সমস্যা আছে কিনা। রেকর্ড অফ করে দিলাম নাকি?